শামসি ফালগুয়া 38 নম্বর অধ্যায়। ইরাল মাসি নায়ক। ইরাল মানে কি? কাজ। ইল মানে কাজ, আর মাসিনাদা মানে কি? করা, মজা লাগা বা আনন্দ পাওয়া। তাহলে ইরাল মাসি নায়ক, কাজ করতে কি লাগে? মজা লাগে। তাহলে আমরা প্রথমে পড়বো শব্দকোষ অহুই ইল। শব্দকোষ 1। দেখেন, জিগজাং এর ফুনুইগিগা। জিগজাং এর ফুনুইগিগা কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কিত শব্দ এখানে দেওয়া আছে। তাহলে থং নিও সহকর্মী। সাংসা সাংসা সিনিয়র ব্যক্তি। ফুহা ফুহা জুনিয়র ব্যক্তি। সাইগা সোদা ভালো সম্পর্ক থাকা। সাইগা নাপ্পুদা খারাপ সম্পর্ক থাকা। খিয়ক্রিয় হাদা উৎসাহিত করা। ঝড়ো উইহে একে অপরকে সাহায্য করা। ফুনুইগিগা ছোদা ভালো পরিবেশ। ফুনুইগিগা নাপ্পুদা খারাপ পরিবেশ। সাইউরোবদা স্বাধীন। খিউইউরি খাদা নিয়ম কানুন কঠোর। দেখেন, সাজাং নিমন বস। চিগুন দুরুল কর্মচারীদেরকে কি করে? উৎসাহিত করে। তাহলে বস কর্মচারীদেরকে উৎসাহিত করে। থংনিউতুরি সহকর্মীরা সর উইহে জনিকা যে পরস্পরকে সাহায্য করে, তাই ফুনুই গিগার চুয়ায়ও যে পরিবেশটি ভালো। তাহলে কি বলছে? সহকর্মীরা একে অপরকে সাহায্য করে, তাই পরিবেশটা ভালো। হইচা কোম্পানি খিউরি শৃঙ্খলা কঠোর হওয়ার কারণে। তাহলে কোম্পানির শৃঙ্খলা কঠোর হওয়ার কারণে নেক থাইরুল টাই মেয়েও টাই বাঁধতে হয়। তাহলে কোম্পানির নিয়ম কানুন কঠোর হওয়ার কারণে টাই বাঁধতে হয়। তাহলে উপরের শব্দগুলো না দেখে উত্তর দিন। তাহলে বিনখানে মান্যন ফিয়হনুল খোল্লা যে কথোপকথনটি সম্পন্ন করতে থেওয়ারুল অনসংহাসে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন। তাহলে 1 নম্বর দেখেন, রিহান সাহেব থুয়ান শিরাং, এই রাং মানে সাথে। তাহলে রিহান সাহেব থুয়ানের সাথে মানে মানে না, সিনহান মানে ঘনিষ্ঠ। তাহলে ঘনিষ্ঠ নয় খাতার মনে হয়। তাহলে রিহান সাহেবের সাথে থুয়ানের সাথে ঘনিষ্ঠতা নাই মনে হয়। নেহাজ সিনান বনে গতবার মালধাতু মাদা মানে কি হওয়া? কথা কাটাকাটি হওয়া বা তর্ক হওয়া। তাহলে নেহাজ সিনান বনে গতবার মালধাতু কথা কাটাকাটি হান হয়ে এরপরে কথাকাটি হওয়ার এরপর থেকে সম্পর্ক ভালো হয়ে গেছে। হবে না। তাহলে কি হবে? সাইগা ফিরলো আঞ্জল দিয়েছ সম্পর্ক তেমন কি নেই, ভালো নেই, বা সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। এই জন্য অ্যান্সার হবে 1-এর 2 নাম্বার। 2 নাম্বার সিনিফ সাউনি যে নতুন কর্মচারী থুরু আনন্দে যে নতুন কর্মচারী এসেছে, তাই ইরি কাজ খুব নরিদা মানে কি? ধীর গতি। তাহলে কাজ খুব ধীরগতি হওয়ার কারণে থাপ্পা মানে কি? হতাশ। তাহলে এখানে বলছে যে নতুন কর্মচারী এসেছে, তাই কাজ খুব ধীর গতি করায় আমি হতাশ। তাহলে এখানে বলছে মানি বেশি খারুসিয়া মানে কি করে? শিখিয়ে দেওয়া। তাহলে বেশি করে শিখিয়ে দিন। আজিক এখনো ইরুল কাজ আর ভালো মরুন জানে না। কাজ এখনো ভালো জানে না। দেশ ই জানাইও। তাহলে কাজ ভালো জানেন না। তাহলে সাংসা বস কি এখন হবে? যে কাজ জানে না, বস জানেন তো হবে না। তাহলে কি হবে? ফুহাদ জিগুন তার মানে কি? জুনিয়র কর্মী। কি হবে? জুনিয়র কর্মী। যে বেশি করে শিখিয়ে দিন, কাজ এখন ভালো জানে না, সে জুনিয়র কর্মী জানেনি তো। এজন্য অ্যান্সার হবে 2-এর 2 নাম্বার। এখন আমরা বলবো মনভাব ইল ব্যাকরণ 1। নুন ফিওনিদা বা উন ফিওনিদা। তাহলে এটার বাংলা অর্থ কি হবে? দেখেন,
যে ক্রিয়াপদ বা বিশেষণ পদের পিছনে যুক্ত হয়ে কোনো সত্যকে সুস্পষ্ট বা প্রত্যক্ষভাবে না বলিয়ে একটু পরোক্ষভাবে বলার জন্য বলে। যেমন দেখেন যে এটা হচ্ছে কিরকম, এটা হচ্ছে যে আপনার একটা কথা, ধরেন আপনাকে কেউ একটা প্রশ্ন করেছে, এই কথাটা সহজভাবে উত্তর না দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার ক্ষেত্রে এই অনুক্ষীয়ণিতা বা নিয়ন্ত্রণিতা ব্যবহার করা হয়। যেমন দেখেন, একটা কথার কথা, আপনি প্রত্যেকদিন একটা খাবার খান, সাপোজ প্রায় প্রায় আপনি কি খান, গ্রিল খান, বা ধরেন চাপ, গ্রিল, পরোটা, এটা আপনার কি খুব প্রিয় জিনিস, প্রায় প্রায় খান। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই মামুন সাহেব, আপনি কি গ্রিল খান? তো উনি বলতেছে হ্যাঁ আমি খাই, বলা যায়। মানে ডাইরেক্ট বলতেছে না যে আমি খাই, মামুন উত্তর দিচ্ছে কি যে আমি খাই, বলা যায়। এরকম এই বলা যায়র ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবেন, এই ফিওনি দেয় আর বাংলা অর্থ হবে বলা যায়। আপনি স্কুলে যান? হ্যাঁ স্কুলে যাই, বলা যায়। বাজারে যান? হ্যাঁ প্রায় যাই, বলা যায়। তাহলে আপনি বাজারে যান, স্কুলে যান, কিন্তু ঠিকই। তো এটা সরাসরি না বলে আপনি বলতেন যাই, বলা যায়, এইভাবে বলতেছেন আর কি। তো এই ক্ষেত্রে এই অনফিয়নিদা বা অনফিয়নিদা এটা ব্যবহার করা হয়। তাহলে দেখেন, বিবিম্বাবল জহাজেও, বিবিম্বাপ একটা কোরিয়ান খাবারের নাম, জহাজা মানে কি করা, পছন্দ করা। তাহলে বিবিম্বাবল জহাজেও যে বিবিম্বাপ পছন্দ করেন, বলছে নে হ্যাঁ সাজু প্রায়ই মগ্নম ফিওনিও প্রায়ই খায়, বলা যায়। জিহুন শি, জিহুন সাহেব ইর হানুন খসুল কাজের জায়গা অত্ত কেমন, বলছে জিহুন সাহেবের কাজের জায়গা কেমন। তো খুনুই গিগা পরিবেশ ছন ভালো, ফিওন ইয়েও যে পরিবেশ ভালোই, বলা যায়। তারপর দেখেন হানগুগে, কোরিয়াতে ইয়োরুম গ্রীষ্মকালের নালসিন আবহাওয়া। তাহলে কোরিয়াতে গ্রীষ্মকালের আবহাওয়ায় ফিগা ও ক্রিয়াশীল বৃষ্টি আসে এবং থন গরম, ফিওন ইয়েও বলা যায়। তাহলে কোরিয়াতে গ্রীষ্মকালে বৃষ্টি আসে এবং গরম বলা যায়। তাহলে উন ফিওনিদা বা নুন ফিওনিদা বুঝেছেন? তাহলে উদাহরণের মতো করে কথোপকথনটি সম্পন্ন করুন। তাহলে ফকি উদাহরণ, জিগজাং ফুনুগিগা কর্মক্ষেত্রের পরিবেশটা কেমন, বলছে ছাইউরো উন ফিওনিও, যে ছাইউরো ইয়ন ফিওনিও স্বাধীন বলা যায়, পরিবেশটা কি স্বাধীন বলা যায়। এই ছিল গ্রামার। আমরা শুধু মনে রাখবো এই ফিওনিদার অর্থ হবে বলা যায়, যাই বলা যায়, দেখা বলা যায়, খাই বলা যায়। এই এখানে প্রায়ই আসি বলা যায়, যে আপনি কি বাজারে প্রতি, মানে আপনি কি আমাদের এখানে প্রতিদিনই আসেন, বলে হ্যাঁ প্রায়ই আসি, বলা যায়। এই তাহলে দেখেন সামশিপ ফালগোয়া 38 নম্বর হবে ইরাল মাসিনায়ও কাজ করতে মজা লাগে। থেহুয়া ইল কথোপকথন 1, এটা পড়ার আগে দেখেন বামের পিন আছে কিরি, কিরি মানে কি একসঙ্গে। তাহলে অরেন মানে অনেক দিন পর, কহিয়াং দেশীয় সিনগুদুল কিরি, যে অনেক দিন পর দেশীয় বন্ধুদের সাথে বা একসঙ্গে নোরে বাঙে গানের রুমে খাস গিয়েছিলাম। অনেক দিন পর দেশের বন্ধুদের সাথে গানের রুমে গিয়েছিলাম। তারপর দেখেন ডানে আছে কি মাসিনাদা। মাসিনাদা মানে কোনো কাজ উপভোগ করা বা কোনো কাজ পছন্দ করা, এটা হবে কি মাসিনাদা মানে কি মজা লাগা বা আনন্দ লাগা। তাহলে দেখেন শুও ক্লাস ফুনুইগিগা পরিবেশ, তাহলে ক্লাসের পরিবেশ ছ নিকা ভালো, তাই ইউজুম ইদানিং খংবুহার অধ্যয়ন করতে মাসিনে কি লাগে, মজা লাগে। তাহলে ক্লাসের পরিবেশটা ভালো, তাই পড়াশোনা করতে মজা লাগে। খাজুকদুরি পরিবারেরা মাসিককে মজা করে মগজনিকা খায়, মানে বলছে যে পরিবারের সদস্যরা মজা করে খায়। তাই ইউজুম ইদানিং ইউরিহাল রান্না করতে মাসি নামে, রান্না করতে কি লাগে, মজা লাগে। ইদানিং পরিবারের সদস্যরা মজা করে খাবার খায় বা খাওয়ার কারণে রান্না করতে কি লাগে, মজা লাগে।
তাহলে আমরা এখন পড়বো থেওয়া ইল কথোপকথন এক। এটা পড়ার আগে আমরা লিসেনিংটা শুনবো। দেখেন লিসেনিং এ কি বলে। 38과 일할 맛이 나요. 대화 1. 리안 씨 회사는 분위기가 어때요? 동료들끼리 서로 위해주니까 항상 즐겁게 일하는 편이에요. 회사 분위기도 자유로운 편이에요? 글쎄요. 규율은 좀 엄격한데요. 윗사람들이 아랫사람을 많이 배려해줘서 일하기는 편해요. 정말 부러워요. 그러면 훨씬 일할 맛이 나겠어요. 맞아요. 회사 오는 게 즐거우니까 일도 더 잘 돼요. তাহলে ভারু বলতেছে রিহান সাহেব হয়েছেন কোম্পানির ভূমিকা পরিবেশ অত্তেও কেমন। তাহলে রিহান সাহেব আপনার কোম্পানির পরিবেশটি কেমন। রিহান বলতে থংনিও দুলকিরি সহকর্মীরা পরস্পর জনিকা পরস্পর সাহায্য করে বা একে অপরকে সাহায্য করে। তাই হাংসাং সবসময় সুলগব্গি আনন্দে ইরানন কাজ করি ফিও নিয়ে বলা যায়। তাহলে সহকর্মীরা একে অপরকে সাহায্য করে তাই সবসময় আনন্দে কাজ করি বলা যায়। ফারু বলতেছে হয়েছে ফনুই গিদো যে কোম্পানির পরিবেশও ছায়ু রৌন যে স্বাধীন ফিওনীয় বলা যায়। বলছে কোম্পানির পরিবেশ তাহলে স্বাধীন বলা যায়। বলছে খুলছেও হ্যাঁ খেউরুন শৃঙ্খলা সুম একটু অঙ্কিও খান দেও। তার মানে কি শৃঙ্খলা একটু কঠিন। উইস সারাম অর্থ হচ্ছে কি সিনিয়র কর্মকর্তা। তাহলে উইস সারাম ধরি সিনিয়র কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এই সারামুল তার মানে কি কনিষ্ঠ ব্যক্তি বা নিচের পদে যারা জব করে। তাহলে কনিষ্ঠ ব্যক্তিদেরকে মানি বেশি ফেরিও আদা মানে কি করা সহানুভূতিশীল হওয়া। তাহলে সিনিয়র ব্যক্তিরা বা সিনিয়র ঊর্ধ্বতন ব্যক্তিরা কনিষ্ঠ কর্মকর্তাদের উপর বেশি সহানুভূতিশীল। তাই ইরানুন কাজ করতে ফিয়ন হাদা মানে কি সুবিধা। এখানে বলছে যে ঊর্ধ্বতন ব্যক্তিরা কনিষ্ঠ ব্যক্তিদের উপরে অনেক সহানুভূতিশীল তাই কাজ করতে কি এখানে সুবিধা। 정말 সত্যি ফুরাও মানে ঈর্ষান্বিত। তাহলে আমি খুব ঈর্ষান্বিত। ক্রমিয়ান তাহলে বলছেন অনেকটা ইরাল কাজ করে মাসিন আগে তার মানে কাজ করতে অনেক আপনার মজা লাগে বা অনেক উপভোগ করতে পারবেন। মাজায় খাটে হইসা কোম্পানিতে অনঙ্গে যে কোম্পানি আসার বিষয়টি অনিজ্ঞা যে পছন্দ করি যে আমি কোম্পানিতে আসার বিষয়টি পছন্দ করি তাই ইলদো কাজও তো আরো সালদো ভালো হয়। তাহলে কোম্পানিতে আসার বিষয়ে আমি পছন্দ করি তাই কাজও আরো কি হয় ভালো হয়। তাহলে এক নম্বর রিহান সাহেবের হইসাব খুনুই গিগা কোম্পানির পরিবেশ অত্তেও কেমন। তাহলে কি হবে থংনিও দুলকিরি সহকর্মীরা সরওইয়ে জনিকা একে অপরকে সাহায্য করে তাই সুলগজ্ঞে আনন্দে ইরান কাজ করি ফিওনিও বলা যায়। ফারু সাহেব ওই কেন রিহান শিরুল ফুরাও হেও যে ফারু কেন রিহানকে ঈর্ষা করে। তাহলে কি হবে যে রিহান শিয়ের হইসাব খুনুই গিগা যে রিহান সাহেবের কোম্পানির পরিবেশ জস হয়ে ভালো হওয়ার কারণে ফারুক সাহেব রিহানকে কি করে ঈর্ষা করে। এখন আমরা পড়বো অহই ই শব্দকোষ 2। তাহলে থংনিও সহকর্মী ওয়া এবং খালদুং মানে কি দ্বন্দ্ব। তাহলে সহকর্মীদের সাথে দ্বন্দ্ব। তাহলে দেখুন তেরিদা তেরিদা মারা মাতদা মাত্তা আঘাত করা হুয়াগানাদা রাগ আসা হুয়ারুল নেদা
রাগ করা, হুয়ারুল নেদা রাগ করা বা রাগ ঝাড়া। তারপর দেখেন ইয়গুল হাদা গালি দেওয়া, চাজুম উল নেদা বিরক্ত হওয়া, সাউমুল হাদা সাউমুল হাদা লড়াই করা, মালদাতুম হাদা তর্ক করা, মালদাতুম হাদা তর্ক করা, ওহে হাদা কাউকে ভুল বোঝা, ওহে হাদা কাউকে ভুল বোঝা, ওহেরুল ফুলদা ওহেরুল ফুলদা ভুল বোঝাবুঝি সমাধান করা, সাগুয়াহাদা সাগুয়াহাদা ক্ষমা চাওয়া, সাগুয়াহাদা ক্ষমা চাওয়া, হুয়াই হাদা পুনরায় মিলে যাওয়া, হুয়াই হাদা পুনরায় মিলে যাওয়া, সাগুয়াহাদা ক্ষমা চাওয়া। তাহলে দেখেন এখানে বলছে সাংনান মানে কি দুষ্ট, সিমহান মানে সাংনান মানে কি দুষ্ট, সিমহান মানে কি প্রচন্ড, তাই প্রচন্ড দুষ্ট, থংসেন ভাইয়ের তেমনি কারণে, তাহলে প্রচন্ড দুষ্ট ভাইয়ের কারণে ভাগান আশ্রয় কি করেছিলাম, রাগ করেছিলাম খুরিসু তাই থংসাং একে যে ছোট ভাইয়ের উপরে হরুল নিশ্চয় রাগ ঝেড়েছি, দুষ্ট ভাইয়ের কারণে আমার রাগ হয়েছিল, তাই আমি তার উপরে রাগ ঝেড়েছি। তারপর দেখেন সিনগু কিরি সহকর্মীদের সাথে বা বন্ধুদের সাথে, সিনগু মানে বন্ধু, তাহলে সিনগু কিরি বন্ধুদের সাথে পরস্পর চাউমুল হামিয়ন আন্দোলন লড়াই করা উচিত নয় বা লড়াই করলে হবে না, বন্ধুদের সাথে লড়াই করলে হবে না, পরস্পর লড়াই করা যাবে না। শাসন মানে সামান্য, ইলতেমনি কাজের কারণে, সামান্য কাজের কারণে, মালদা তুমি সয় কথা কাটাকাটি হয়েছিল বা তর্ক হয়েছিল। তার মধ্যে অমনি মা নেগা আমি কোত বিয়ংমূল কেত দাগো, তাহলে মা বলেছেন আমি ফুলদানি ভেঙেছি, এই কেদা মানে ভাঙ্গা, তাহলে মা বলেছেন আমি ফুলদানি ভেঙেছি, ওই জিমান আমাকে ভুল বুঝেছিল, ওই হাতে মানে কি ভুল বোঝা, তাহলে মা বলেছিল আমি ফুলদানি ভেঙেছি, তিনি আমাকে ভুল বুঝেছেন, জিমান কিন্তু খুব শীঘ্রই ওহেরুল ফুলদা মানে কি ভুল বুঝাবুঝির সমাধান হয়ে যাওয়া, তাহলে শীঘ্রই কি হয়েছে, ভুল বুঝাবুঝির সমাধান হয়েছে। ছিনগুয়েকে মিয়ান হা দাগো বন্ধুকে দুঃখিত বলেছিলাম এবং সাগো হাগো ক্ষমা চেয়েছিলাম, বন্ধুর কাছে ক্ষমা চেয়েছিলাম এবং কি দুঃখিত বলেছিলাম। অরিনুন আমরা সরো একে অপরে হোয়াই জিও মিলমিশ হয়ে গেছে, হোয়াই হাদা মানে কি মিলমিশ হয়ে যাওয়া বা পুনরায় মিলে যাওয়া, তাহলে আমি বন্ধুর কাছে ক্ষমা চেয়েছিলাম এবং কি আমরা একে অপর মিলমিশ হয়ে গিয়েছিলাম। তারপর দেখেন বিনখানে মান্নুন ফিয়হনুল শূন্যস্থানে সঠিক অভিব্যক্তি খোল্লা বাছাই করে থেয়াহরুল কথোপকথন অনশন হাজার সম্পন্ন করুন। তাহলে এক নম্বর দূরি মানে কি দুজন, ওয়ে কেন ছাউন গয়েও যে দুজন কেন মারামারি করলেন, তাহলে ছে ঝালমতি যে আমারই ভুল, ছেগা আমি ফারুক সাহেবের মারুল কথা, আমি ফারুক সাহেবের কথা ওয়ে ভুল বুঝেছিলাম। আর ২ নাম্বার ওহেরুল ফুরোসে ভুল বোঝাবুঝির সমাধান হয়েছিল, তাহলে অ্যান্সার হবে কোনটা, ১ নাম্বার যে আমি ফারুক সাহেবের কথা ভুল বুঝেছিলাম। ২ নাম্বার জিহনের সাথে সাউমুল হাদা মানে কি করা, মারামারি করা, তাহলে সাউ মারামারি করেছিলেন, যে জিহনের সাথে মারামারি করেছিলেন, বলে ছাক্কু বারবার সরো আমাকে মসিহানুম অবজ্ঞা খতখাতাস মনে হওয়ার কারণে, মানে বলছে যে আমাকে বারবার অবজ্ঞা করছে মনে হওয়ার কারণে, সামদাগা ধৈর্য ধারণ না করতে পেরে কি হবে, হরুল নিশ্চয় রাগ ঝেড়েছি, আর হয় নিশ্চয় মিলমিশ হয়ে গিয়েছি, তাহলে বারবার আমাকে অবজ্ঞা করছে এটা মনে হওয়ার কারণে ধৈর্য ধারণ করতে না পেরে কি হবে, হরুল নিশ্চয় যে তারপরে রাগ করেছি। অ্যান্সার হবে ২-এর ১ নাম্বার। এখন আমরা পড়বো মুনবাব ব্যাকরণ ২ দাগো হাদা। এই দাগো হাদা হচ্ছে
বক্তা অন্যের উক্তিকে নিজের উক্তিতে রূপান্তরিত করে কথা বলার সময় ব্যবহার করা হয়। নিজের উক্তি রূপান্তরিত করে বলা বাক্যটি হবে কি বিবৃতিমূলক। যেমন দেখেন, এটা বলছে কি যে আপনি যখন কোনো কথা বলবেন, অন্যের কথা মানে বক্তার কথাকে যখন আপনার কথার মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করবেন, তখন এই দাগবাধা ব্যবহার করা হয়। যেমন কিরকম, যে মান্নান সাহেব বলেছে আগামীকাল অফিসে পার্টি আছে। এখন দেখেন, আপনি বললেন যে মান্নান বলেছে, তাহলে এই উক্তিটি কার, মান্নানের না আপনার? উক্তিটা কার? মান্নানের। তার মানে কি যে মান্নান বলেছে, তাহলে মান্নানের কথা যখন আপনার মাধ্যমে প্রকাশ করবেন, তখন এই দাগওয়াটা ব্যবহার করা হবে। তবে অন্যের উক্তিকে যখন নিজের উক্তিতে রূপান্তরিত করবেন, এই কথাটি কি হবে? বিবৃতিমূলক, মানে নির্দেশমূলক। যেমন রাশেদ সাহেব বলেছেন আজকে কোম্পানি পরিষ্কার করতে বা কারখানা পরিষ্কার করতে। এখন দেখেন, এটা কার কথা? রাশেদ সাহেবের কথা। প্রকাশ করছে কার মাধ্যমে? আমার মাধ্যমে। কথাটা কি মূলক? নির্দেশমূলক। কেমন নির্দেশমূলক? যে তিনি বলেছেন কারখানা পরিষ্কার করতে, তাহলে উনি যেহেতু বলছে পরিষ্কার করার জন্য, তাহলে এটা অনুরোধমূলক নয়। সিনিয়র যখন বলবে তখন এটা কি হবে? নির্দেশমূলক, এটা অনুরোধমূলক নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে দাগহাদা এর বাংলা অর্থ হবে কি? এর রূপ দিবে বলেছে। রহিম বলেছে, করিম বলেছে, ফ্যাক্টরি ম্যানেজার বলেছে আজকে অফিস 10টা থেকে কি হবে? কাজ শুরু হবে। বা ফ্যাক্টরি ম্যানেজার বলেছে আজকে 12টায় অফিস কি হবে? ছুটি হবে। তাহলে আমরা বুঝছি যে দাগহাদার বাংলা অর্থ হবে কি? যে বলেছে বা শুনেছি। তাহলে দেখেন, এখানে বলছে ইস হারামি, এই মানুষটি হানগুগেস কোরিয়াতে খাজান সবচেয়ে ইনগি জনপ্রিয় ইন্নন জনপ্রিয় পাওয়া খাসুর আগ্রহে। খাসু মানে কি? শিল্পী। তাহলে আমি শুনেছি যে মানুষটি কোরিয়াতে সবচেয়ে জনপ্রিয় শিল্পী বা জনপ্রিয় গায়ক। তারপরে নারী সিনন, নারী সাহেব ইজে এখন খোহিয়াঙে দেশের বাড়িতে থোড়া খানুন গেয়েও ফিরে যাবেন। যে নেরা সাহেব দেশে ফিরে যাবেন বা যাচ্ছেন নে, হ্যাঁ থাউংদারে আগামী মাসে খৈয়ান ওর দেশের বাড়ি থেকে খান দেখে ফিরে যাব। তাহলে সে বলল আগামী মাসে দেশের বাড়িতে ফেরত যাবে। ইয়েজুম ইদানিং খুংজানি কারখানা ছুম একটু ফাপ্পা দিন ব্যস্ততা বেড়ে গিয়েছে খত খাতায় মনে হয়। তাহলে ইদানিং কোম্পানিতে বা কারখানায় একটু ব্যস্ততা বেড়ে গেছে মনে হয়। নেহা ছুমনি অর্ডার নুরোসব, নুরলা মানে বৃদ্ধি পাওয়া। তাহলে অর্ডার বৃদ্ধি পাওয়ার কারণে ইরিকা ছুম একটু মান্দা হয়েও, যে শুনেছি যে অর্ডার বৃদ্ধি পাওয়ার কারণে কাজ একটু বেশি। তাহলে কি বলেছিলাম যে এটার বাংলা অর্থ হবে শুনেছি বা বলেছে। তাহলে দাগওয়াটা বুঝতে পেরেছেন? তাহলে উদাহরণের মতো করে বাক্যটি সম্পন্ন করুন। তাহলে দাগু হাদারুল সায়ুং হাসো ব্যবহার করে ফগিস হরম উদাহরণের মতো থ্যাহারুল কথোপকথন ওয়ানসং হাসো কি করুন? সম্পন্ন করুন। তাহলে এখানে বলছে থুয়ান শি গা সুপিকা শি হাগো, থুয়ানের সাথে সুপিকার মালধাতু মাদা কথা কাটাকাটি হওয়া বা তর্ক হওয়া। তাহলে থুয়ান শিগা সুপিকা শি হাগো, যে থুয়ান বলেছিল সুপিকার সাথে মালধাতু হাত দাগো হয়েও। তাহলে থুয়ান বলেছিল সুপিকার সাথে তার কি হয়েছিল? কথা কাটাকাটি হয়েছিল। তাহলে থুয়ান শিগা থুয়ান সাহেব ইবান শিহাগু ইবানের সাথে হোয়াই হাদা মানে কি? মিলমিশ হয়ে যাওয়া। তাহলে কি হবে? যে থুয়ান শিগা ইবান শিহাগো হোয়াই হাত দাগো হেও। তাহলে থুয়ান বলেছিল ইবানের সাথে তার কি হয়েছিল? কথা কাটাকাটি হয়েছিল। 2 নম্বর সুপিকা শিগা থুয়ান শিরুল তেরিদা, তেরিদা মানে মারা। তাহলে সুপিকা সাহেব থুয়ানকে মেরেছিল। তাহলে সুপিকা শিনুন থুয়ান শিরুল পেরিয়ড দাগো হয়েও। তাহলে সুপিকা বলেছিল থুয়ান তাকে কি করেছিল? মেরেছিল। 3 নম্বর ইবান শিগা ইবন শি সুপিকা শিয়েকে সুপিকাকে সাগুয়াদা কি করা? ক্ষমা করা। তাহলে কি হবে? ইবান শিগা সুপিকা শিয়েকে সাগু হাত দাগো হেও
তাহলে ইভান বলেছিল সে সুফিকাকে কি করেছিল, ক্ষমা করে দিয়েছিল। থুয়ান শিগা ইভান শিহাগো ইভানের সাথে সাউমুল হাদা মানে কি করা, লড়াই করা। তাহলে থুয়ান শিগা ইভান শিহাগো সাউমুল হাদ দাগো হেও, থুয়ান বলেছিল ইভানের সাথে তার কি হয়েছিল, ইভানের সাথে তার ঝগড়া হয়েছিল। তাহলে আশা করি আমরা এই গ্রামারটা বুঝতে পেরেছি। তাহলে আমরা মনে রাখবো এই দাগোয়াতে যেখানে আছে কি হবে, শুনেছি বা বলেছি, শুনেছি বা বলেছি, বলেছে। থুয়ান বলেছে আজকে বৃষ্টি হবে, বা শুনেছি আজকে বৃষ্টি হবে, তার মানে কি অন্যের কথা শুনছে, নিজের কিন্তু কথা না। অন্যের কথা যখন নিজের কথা দিয়ে চালায় দিবে তখন এই দাগওয়াদা ব্যবহার করা হবে। তেহুয়া ই কথোপকথন 2 দেখেন, এটা পড়ার আগে আমরা বামের পিনে আছে কি হাদো, হাদো মানে কি অত্যাধিক বা অধিক পরিমাণে, মানে খুব মারাত্মক বা খুব জোরে কোনো কথা বা কিছু গুরুত্ব দিয়ে বলতে এটা ব্যবহার করা হয়। মানে হাদো ফাপ্পা সজ, খুব ব্যস্ততার কারণে, ভাত মগুল, ভাত খাওয়ার সিগান্দ সময়ও অফ দা নেই, তার মানে বলছে যে অনেক বা খুব ব্যস্ততার কারণে ভাত খাওয়ার সময় ছিল না, ঠিক আছে, বা ভাত খাওয়ার সময় নেই। তারপরে দেখেন থর আগেও, এটা হচ্ছে অতীতের কোনো কিছু, অতীতে এমন কিছু কাজ করছেন, ঠিক আছে, যে কাজটা প্রথমবারের অভিজ্ঞতা, মানে এই ওই কাজের অভিজ্ঞতা প্রথমবার কাউকে যখন শেয়ার করবেন তখন এই দর আগায়ও ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে হাঙ্গুক উমশিগি যে কোরিয়ান খাবার ছাম সত্যি মাসিক দাগো রদা দাগো হারা দাই গয়, তার মানে কি যে ও বলেছিল কোরিয়ান খাবার কি খুব সুস্বাদু, বা কোরিয়ান খাবার খুব সুস্বাদু, তার মানে কি ও অনেকদিন যাবত কোরিয়ান খাবার খায়, ঠিক আছে, বাট কারোর সাথে এখনো সে শেয়ার করে নাই। তো প্রথমবার যখন কারোর কাছে শেয়ার করছে অভিজ্ঞতার কথা তখন এই থোয়ারা গয় গ্রামারটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন লিসেনিং শুনবো, লিসেনিং কি বলে দেখেন। 대화 2. 투원 씨, 조금 전에 바루 씨하고 왜 싸운 거예요? 별일 아니에요. 바루 씨가 제 말에 대답을 하도 안 해서 저를 무시하는 줄 알았어요. 그런데 기계 소리 때문에 못 들었다고 하더라고요. 아, 그럼 서로 오해한 거네요? 이젠 화해했지요? 그럼요. 저도 사과했고 바루 씨도 미안하다고 했어요. 잘했어요. 동료끼리 잘 지내야지요. তাহলে জিহন বলছে থুয়ান সাহেব ছগুম জনে একটু আগে ফারুসি হাগো ফারুর সাথে ওয়ে কেন সাউন গয়ে কেন ঝগড়া করলেন। থুয়ান সাহেব একটু আগে ফারুর সাথে কেন ঝগড়া করলেন, বলছে ফিওরিল আনিও তেমন কিছু না, এটার অর্থ হবে কি তেমন কিছু না, ফিওরিল আনিও তেমন কিছু না। ফারুসিগা ফারু সাহেব ছে মারে, আমার কথার থেদাবল উত্তর হাদো একটু আনহেসো না দেওয়ার কারণে সরো আমাকে মুশিয়ানো, মুশিয়ানো মানে কি করা, অবজ্ঞা করা। তাহলে আমাকে অবজ্ঞা করেছে জুল, তার মানে কি জুল মানে আমাকে অবজ্ঞা দিয়েছে, তার মানে আমাকে অবজ্ঞা করেছে। আরাস জেনেছি, তাহলে আমি জেনেছি যে ফারুক সাহেব আমার কথার উত্তর না দেওয়ার কারণে আমাকে কি করেছে, অবজ্ঞা করেছে। খুরুন্দে কিন্তু খিগে ছড়ি তেমনে যে মেশিনের কারণে মত থরুত দাগো হা দরাগায়, তার মানে কি যে সে মেশিনের কারণে শুনতে পারে নাই। যে খুরুন্দে কিন্তু খিগে ছড়ি তেমনে মেশিনের কারণে মত থরুত দাগো হা দরাগায়, থুল্লা মানে কি শোনা, তাহলে মেশিনের কারণে সে শুনতে পারে নাই। বলছে যে আমি ভেবেছিলাম সে আমাকে উপেক্ষা করেছে কারণ সে আমার কথায় সাড়া দেয়নি। তো বলছে পরে জেনেছি যে মেশিনের কারণে সে আমার কি করতে পারে না, কথাটা শুনতে পারে না। আ ও খুরুম তাহলে সর একে অপরকে ওয়েহান গণেও
যে একে অপরকে ভুল বুঝেছেন। ইজেন এখন হয় জিও এখন মিলমিশ হয়েছেন তাই না? ক্রোমীয় অবশ্যই। ছদ আমিও সাগুয়া হ্যাত গো যে আমিও ক্ষমা চেয়েছি এবং ফারু সাহেবও মিয়ান হা দাগো হ্যাসয় ফারু সাহেবও দুঃখিত বলেছেন। তাহলে অবশ্যই আমিও ক্ষমা চেয়েছি এবং ফারুক সাহেবও দুঃখিত বলেছেন। বলছে ছাল হেসয় ভালো করেছেন থংনিউদিলপিরি সহকর্মীদের সাথে সাল ভালোভাবে সেনেতা মানে কি করা কাটানো বা অতিক্রম করা, ঠিক আছে? তাহলে থংনিউদিলকিরি সহকর্মীদের সাথে সাল ভালোভাবে ছিনিয়ে দিও যে ভালো সম্পর্ক বা ভালোভাবে কাটানো উচিত তাই না? এটা এখন দেখেন ১ নম্বর বলছে ফারু শিরনন ফারু ওই কেন থুয়ানের মারুল কথা মথুরসই কেন শুনতে পারে নাই। ফারু কেন থুয়ানের কথা শুনতে পারেনি, তাহলে কি হবে খিগে সরিতা মনে মেশিনের শব্দের কারণে মথুরসয় শুনতে পারেনি। থুয়ান এবং ফারু শিনুন সরো এক পরস্পর হোয়াই হ্যাসয় মিলমিশ হয়ে গিয়েছে। হ্যাঁ দুজন মানুষ পরস্পর হয়েছে মিলমিশ হয়ে গিয়েছে। তাহলে এই ছিল পড়া। এখন আমরা দেখব দেখেন আমরা এখন করব লিসেনিং, যে ইপিএস টপিক থুতকি ইপিএস টপিক লিসেনিং। তাহলে আমরা লিসেনিং প্রশ্ন সমাধান করে দেখি কি বলে। 38과 EPS 토픽 듣기 1에서 2번 다음 그림을 보고 알맞은 대답을 고르십시오. 1번 이 사람은 누구입니까? 1번 ১ নম্বর বলছে ইসারাম নবুহিমনিকা এই ব্যক্তিটি কে। তাহলে দেখেন এখানে 4টে অপশন দেওয়া আছে। তাহলে এটা কি হবে, এটা যে কত নাম্বার সিরিয়ালে বলবে এটা আমাদের বাছাই করতে হবে। তাহলে দেখেন কি বলে। 1. 상사입니다. ১ নাম্বার বলছে বস, এটা হবে? বসের সাথে এভাবে চলতে পারবেন না, হবে না। 2. 동료입니다. তার মানে কি হচ্ছে কি সহকর্মী বা কলিগ। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2 নাম্বার। 3. 윗사람입니다. সিনিয়র ব্যক্তি বা ঊর্ধ্বতন কর্মকর্তা, হবে না। 4. 부하 직원입니다. জুনিয়র কর্মী, জুনিয়রের সাথে আপনি এরকম চলতে পারবেন না। তাহলে এরকম কার সাথে করতে পারবেন? সহকর্মীর সাথে। এজন্য অ্যান্সার হবে 2 নাম্বার। 2번 이 사람은 지금 무엇을 하고 있습니까? এই ব্যক্তিটি এখন কি করছে? তাহলে কি রাগ ঝাড়ছে। কি করতেছে? রাগ ঝাড়ছে। তাহলে কি হবে? ভাইরাল নেতা মানে কি করা? রাগ ঝাড়া। তাহলে যে কয় নাম্বারে বলবে এটা আমাদের বাছাই করতে হবে। তাহলে দেখুন কি বলে। 1. 때리고 있습니다. তেরিতা মানে কি চর মারা, হবে না। 2. 화를 내고 있습니다. ভাইরাল নেগেসমিদা তার উপরে কি করছে? রাগ ঝাড়তেছে। তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। 3. 사과를 하고 있습니다. ক্ষমা করতেছে, হবে? হবে না। 4. 싸움을 하고 있습니다. লড়াই করতেছে, হবে না। তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। সে কি করতেছে? ভাইরাল নেসয় তার উপরে রাগ ঝাড়তেছে। 3에서 4번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. তাহলে 3 থেকে 4 প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে দেখেন 1 নম্বরে কি বলে, 3 নম্বরে কি বলে। 3번 죄송해요. 제가 오해를 했어요. বলছে দুঃখিত এটা আমারই ভুল। বলছে কি দুঃখিত আমারই এটা ভুল। তাহলে দেখেন খুগুন ওইটা ওহে ওইটা ভুল। মিলবে না। ফলস ইতিমধ্যে ইতিমধ্যে মিলমিশ হয়েছে। মিলবে না। তাহলে ওহেগা ফুল যে ভুল মিলমিশ হওয়ার কারণে বা ভুল বোঝাবুঝি সমাধান হওয়ার কারণে থাইহাঙ্গিতে মানে সৌভাগ্যবান। তাহলে আমি সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? যে ভুল বোঝাবুঝি সমাধান হওয়ার কারণে আমি সৌভাগ্যবান।
তাহলে অ্যান্সার হবে কোনটা? 3 নাম্বার। আর 4 নাম্বার, পারলি তাড়াতাড়ি, হয় জিও মিয়ন, হয় হয় হিও সুমিয়ন, যে তাড়াতাড়ি মিলমিশ হয়ে গেলে সোগের সঙ্গে ভালো হতো। বলছে দুঃখিত, এটা আমারই ভুল। তাহলে কি হবে? যে ভুল বোঝাবুঝি সমাধান হওয়ার কারণে আমি সৌভাগ্যবান। অ্যান্সার হবে 3 নাম্বার। 4번. 직장 분위기가 좋은 편인 것 같아요. যে কোম্পানির, যে বলছে যে কর্মক্ষেত্রটি বা কাজের জায়গা ভালো ভালো মনে হয়, ঠিক আছে, মনে হয় কর্মক্ষেত্রটি সুন্দর বা কর্মক্ষেত্রটি ভালো, তাহলে কি হবে? নে হ্যাঁ খিউরি শৃঙ্খলা সুম একটু অঙ্গীয় খেয়েও, হ্যাঁ শৃঙ্খলা একটু কঠিন হবে, হবে না। নে হ্যাঁ সর পরস্পর উইয়ে জুনুন, যে পরস্পর বা একে অপরকে সাহায্য করে, তাই ফিয়নীয় বলা যায়। অ্যান্সার হবে 2 নাম্বার। বলছে যে কারখানার পরিবেশটি ভালো, তাই না? মনে হয়, ভালো মনে হয়, তাহলে হ্যাঁ একে অপরকে সাহায্য করে বলা যায়। 3 নাম্বার, সাংসাগা বস সুম একটু মুসউন ফিয়নীয়, মানে কি অবজ্ঞা করে মনে হয়। 분위기가 পরিবেশ, সাইউরন, যে সাইউরন মানে কি, যে সরি মনে হচ্ছে না, 분위기가 সাইউরন মানে স্বাধীন, সরি স্বাধীন, ফিওনুন আনিও যে স্বাধীন নয়, যে পরিবেশটা স্বাধীন নয় মনে হয়। তাহলে অ্যান্সার হবে কোনটা? নে হ্যাঁ সর উইহে জনুন ফিওনীয়, যে একে অপরকে সাহায্য করে বলা যায়। 5번. 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 투아 씨 회사는 어때요? 동료들이 너무 좋아요. 서로 위해주고 배려해주는 편이에요. 정말 부럽네요. দেখেন এখানে বলছে গল্পটি শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে নামজায় পুরুষের হয়েছেন কোম্পানির ভূমিকা, পরিবেশটি অত্যাধুনিকটা কেমন, যে পুরুষের কোম্পানির পরিবেশটি কেমন। তাহলে সুবিকার হয়েছেন আত্মীয়, যে আপনার কোম্পানিটি কেমন। তাহলে থংনিউ দিল্লির সহকর্মীরা নমুন ছয় খুব ভালো, সর উইহে যুগ একে অপরকে সাহায্য করে, এবং ফেরিও জুনুন যে সহানুভূতিশীল ফিওনীয় বলা যায়। সংমাল সত্যি ফুরম নেও, সত্যি আমি ঈর্ষান্বিত। তাহলে ইও জামানকে মহিলা, তাহলে মহিলার কর্মস্থলের পরিবেশটা কি ভালো নাকি? ভালো। তাহলে দেখেন, আচ্ছা এখানে একটু কনফিউজ আছে, দেখেন এই ছবি আর এই ছবি। বলছে কোম্পানির পরিবেশ ভালো, একে অপরকে সাহায্য করে, তাহলে কোন ছবি দ্বারা বুঝাচ্ছে? 1 নম্বরের ছবি। এটা আর এটা প্রায় একই, কিন্তু পরীক্ষাতে এরকম কনফিউজ থাকবে না, এটা হয়তো একটু বলে দিছে, ঠিক আছে, কিন্তু মূলত অ্যান্সার হবে কোনটা? 1 নম্বর, যে কি করতেছে? সাহায্য করতেছে, একে অপরকে কি করে? সাহায্য করে। তাহলে অ্যান্সার হবে 1 নম্বর। 화학장 연습 38과 বর্ধিত অনুশীলন। 1. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. 바트 씨 회사는 분위기가 어때요? 좋아요. 동료들끼리 사이도 좋고 상사들도 많이 배려해줘요. 그래서 일이 많아도 모두들 즐겁게 일해요. 정말 부러워요. 우리 회사는 규율이 엄격해서 회사 분위기가 딱딱하거든요. 남자의 회사는 분위기가 어떻습니까? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে নামজায় পুরুষের হইচারণ কোম্পানির ফুনুইগিয়া পরিবেশ অত্যাধুনিকা কেমন। তাহলে দেখেন বাথু সাহেবের হইচারণ কোম্পানির ফুনুইগিয়া পরিবেশ অত্তেও কেমন। তাহলে জুয়াইও ভালো। থংনিউ দিলকিরি সহকর্মীদের সাথে সাইগা মানে সম্পর্ক ছোক ভালো, সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো, এবং সাংসাদুলদ যে সিনিয়র কর্মকর্তারাও মানি বেশি ফেরিও হেজুয়ায়ও বেশি সহানুভূতিশীল।
খুরসুতা ইরি মানাদো কাজ বেশি থাকলেও মধুদূর সকলে সুলগবগে আনন্দে ইরেও কি করে কাজ করে, কাজ বেশি থাকলেও একে অপরকে সাহায্য করার কারণে আনন্দে কাজ করে। 정말 সত্যি পুরো সত্যি ঈর্ষান্বিত। উরি হয়েছে যে আমাদের কোম্পানির কিউরি শৃঙ্খলা অমগিয়েখেস কঠোর হওয়ার কারণে হইসা 분위기가 কোম্পানির পরিবেশ তাকতাক খ্যাগজনীয় যে তাকতাক খাতা মানে কি কঠোর, তাহলে আমাদের কোম্পানির পরিবেশটা একটু কঠিন, ঠিক আছে, বা খুব নিরানন্দ। এই তাহলে দেখেন পুরুষ এখানে কার্ডটা পুরুষের কোম্পানি দেখেন কি ভালো, ঠিক আছে, দেখেন পরিবেশটা কি হবে, ভালো হবে। তাহলে আমরা একটু মিলাই। সংসাগা অঙ্গীয় খামনিদা যে বস কঠোর হবে, হবে না। ইরি মানি মানজি আনসুমনিদা কাজ বেশি নয়, হবে, হবে না। তাহলে কি হবে থংনিউদুল কিরি ছাল সিনেমনিদা, তার মানে কি সহকর্মীরা একে অপরের সাথে সম্পর্ক কি করে ভালোভাবে কাটায় বা একে অপরের সাথে কি ভালো সম্পর্ক। অ্যান্সার হবে 3 নাম্বার। আচ্ছা নাম্বার খিউরি শৃঙ্খলা আজও খুব অঙ্গীয় খামনিদা কঠোর হবে না, তাহলে অ্যান্সার হবে কোনটা, 1-এর 3 নাম্বার। এখন আমরা পড়ব ইপিএস টপিক ইক্কি, ইপিএস টপিক রিডিং। তাহলে ইরেস ইবন 1 থেকে 2 থাম হরিমুল বকু পরবর্তী ছবি থেকে মান সঠিক থান সঠিক শব্দ বা মুনজাঙ্গুল বাক্য খুরশিষ্য বাছাই করো। তাহলে 1 নম্বর ছবি দেখেন সংসা বস, ফুহা সিনিয়র নিচু মানে জুনিয়র কর্মী, থংনিও সহকর্মী, ছিনগু বন্ধু, হবে না, তাহলে কি হবে 1 নাম্বার সংসা বস। 2 নম্বর দেখেন তেরিগু ইসুমিদা মারামারি করে, সাগুয়ারুল হাগু ইসুমিদা ক্ষমা করতেছে, হবে, হবে না। মালদাতুম হাগু ইসুমিদা কি করে তর্ক করতেছে। 4 নম্বর থারুন সারামেকে অন্য মানুষের সাথে মাতগু ইসুমিদা অন্য মানুষকে কি করতেছে মারতেছে, হবে, হবে না, তাহলে অ্যান্সার হবে কি 3 নাম্বার মালদাতুম হাগু ইসুমিদা কথা কাটাকাটি বা তর্ক করতেছে। এখন আমরা পড়বো সামিসল সাবন 3 থেকে 4 বিনখানি তুরুখাল খাজাং আলমাজির ফসল খুরশিষ্যীয় শূন্যস্থান পূরণ করার জন্য সঠিক শব্দটি নির্বাচন করুন। তাহলে এখানে বলছে আজিক তো এখনো সুমির শিয়েকে সুমির উপর হওয়াগান আশ্রয় রেগে আছেন, বলছে এখনো সুমির উপর রেগে আছেন, বলছে আনিও না ফলছো, তাহলে ইতিমধ্যে ওই ইতিমধ্যে ভুল বুঝেছি, হবে, হবে না। হয়েছয় ইতিমধ্যে কি মিলমিশ হয়ে গিয়েছি বা আপোষ হয়ে গেছি, তাই আনসার হবে কোনটা 2 নাম্বার। 3 নাম্বার চাজুমুন আছে বিরক্ত হয়েছে, হবে, হবে না। সাউমুন হয়েছে ইতিমধ্যে মারামারি করেছে, হবে, হবে না। তাহলে কি হবে আনিও না ফলছে ইতিমধ্যে হয়েছে মিলমিশ হয়ে গিয়েছি। 4 নাম্বার সুমিশি সুমির জিগজাং কর্মস্থলের খিউরি শৃঙ্খলা অঙ্গীয় খান যে কঠোর ফিরে নিয়ে বলা যায়, বলতে আপনার কোম্পানির বা কারখানার শৃঙ্খলা কি কঠিন, বলছে আনিও না ছুম একটু দেশ, তাহলে একটু দেশ কি হবে না পায় একটু খারাপ হবে, অঙ্গীয় একটু কঠিন, হবে, হবে না। উইহে জুয়স যে সহানুভূতিশীল, হবে, হবে না, তাহলে কি হবে সাইউরো সাইউরো দা মানে কি স্বাধীন, তাহলে আনিও না ছুম একটু সাইউরো নিয়ে একটু কি আছে স্বাধীনতা আছে। খুরিসতায় সুলথগুন সিগানিন যে অফিসে যাওয়া আসার সময় তারও অফসয় মানে কি নির্দিষ্ট সময় নাই, তাহলে মানে ভিন্নতা নাই আর কি, অফিসে যা আসার সময় ভিন্নতা নাই মানে কি যে যে কোনো সময় আসা যাওয়া করলেই হয়, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। তাহলে তাই অফিসে যাওয়া এবং আসার সময় কি নাই, কোনো নির্দিষ্ট সময় নেই। 5 নাম্বার দেখেন থাউন জিরমনের প্রশ্নের থাপ হাসিপসিও উত্তর দিন। তাহলে সৌন ভালো ছিকজাং ফুনুই গিগিরোল যে ভালো কর্মক্ষেত্রের পরিবেশ মান্দুলগি তৈরির উইহে জন্য যে ভালো একটা কারখানার পরিবেশ তৈরি করার জন্য মধু সারামের সকল মানুষের নুরিয়ে কি প্রচেষ্টা ফিরে আমৃতা প্রয়োজন। তাহলে জিজ্ঞানি শুনুন কর্মস্থলে সরয়ে কি পরস্পর অন্যন অত্যামানি হাসা উলগুলো হাসি মুখে কথাবার্তা এগিয়ে হানো মানে কি কথা বলা, তাহলে কোম্পানিতে একে অপর বা পরস্পরে হাসি মুখে কথা বলার বিষয়টি যে সুবিধা ভালো। খরিক এবং সরল পরস্পর ফেরিয়ে হানো পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মামুল খাদ্যামে কাউকে মনে ধরলে বা কাউকে মন থেকে ভালো লাগলে ও হোয়াইন হোয়াই মানে কি রাগ, ইডি অবজিল মানে কাজ না থাকলে,
যে কাউকে যদি আন্তরিকভাবে আপনার ভালো লাগে থাকে, তাহলে কাজ না থাকলে তার উপরে কি হবেন না, রাগান্বিত হবেন না, ঠিক আছে? তাহলে ড্যাশ জোনে, ড্যাশের আগে, সাং দে বাং এ মানে কি বিপরীত পক্ষের, মাও মনুল মন হানবন একবার। তাহলে ড্যাশ আসার পূর্বে বিপরীত পক্ষ বা প্রতিপক্ষের মন একবার সাঙ্গা খানুন খদ্দ চিন্তা করার বিষয়টিও সুলগমন ভালো ছিকজাং কর্মস্থল মানদণ্ড তৈরির ভাঙবাব ইউনিদা পদ্ধতি। তাহলে বলছে যে ড্যাশ আসার পূর্বে বিপরীত পক্ষের মন একবার ভালোভাবে চিন্তা করার বিষয়টা কি, যে ভালো কর্মস্থল তৈরির পদ্ধতি। তাহলে ড্যাশ আসা ওদগি হাসার আগে হবে, হবে না। তাহলে অ্যান্সার হবে কি হওয়া, হওয়ায় নেগি, যে রাগ আসার পূর্বে বিপরীত পক্ষের মনটাকে কি করতে হবে, একটু বিবেচনায় নিতে হবে। তাহলে এভাবে যদি চলেন তাহলে কি হবে, কোম্পানির কাজের পরিবেশ কি হবে, ভালো হবে। থেরিও হাগি মানে কি সহানুভূতিশীল হওয়া, ও ও ওহে হাগি ভুল বোঝাবুঝি হওয়ার আগে হবে না। তাহলে কি হবে, ও আগে নাই, রাগ আসার পূর্বে বা আগে। হোয়াকজাং নিয়ন্ত্র বর্ধিত অনুশীলন। তাহলে চলুন আমি খৈয়াংয়ে দেশের বাড়ি ইন্নন থাকা খাজুকি পরিবারের সাঙ্গাক নালতে চিন্তা করার সময়, তার মানে যখন আমার পরিবারের কথা মনে পড়ে দেশের বাড়িতে থাকা, তাহলে দেশ হুকুম নিতে দেশ দেখি। তাহলে আমি যখন দেশে থাকা পরিবার সম্পর্কে চিন্তা করি তখন দেশ দেখি। খাজুকুল পরিবারের ওলগুরুল হাসি মুখমণ্ডল কমিয়ন দেখলে খিবুনি মন চুম একটু জুয়া জুয়া যেমনিরা মনটা একটু কি হয়ে যায়, ভালো হয়ে যায়। তাহলে আমি দেশের বাড়িতে থাকা পরিবারের কথা যখন মনে পড়ে তখন দেশ দেখি। তাহলে কি হবে, সিনেমন পত্রিকা দেখি, স্বাধীন ছবি দেখি, ইয়ং হওয়া সিনেমা দেখি, থংজাং অ্যাকাউন্ট বই দেখি। তাহলে কি হবে, স্বাধীন মানে ছবি দেখি, পরিবারের ছবি দেখি। তাহলে তাদের ছবি দেখলে আমার মনটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। উরি হয়েছে নুন আমাদের কোম্পানির পূর্ণিকা পরিবেশ আজও খুব সুনিরা ভালো, আমাদের কোম্পানির পরিবেশ খুবই ভালো। থংনি দুলকিরি সহকর্মীরা দেশ উইহের যোগ্য, ঠিক আছে, উইহের যোগ্য। তাহলে কি করে, যে পরস্পরকে সাহায্য করে এবং হাংসাং সবসময় অসুমিয়াংশে হেসে হেসে ইয়াগিরুল হেসে হেসে কথা বলে। ইয়াগিরুল নানদা মানে কি, কথা বলা। তাহলে কি করে, একে অপরকে সাহায্য করে এবং হাসি মুখে কথা বলে। তাহলে থমনিও দিলফিরি সহকর্মীরা কি হবে, সরো একে অপরকে কি করে, সাহায্য করে। ফলস ইতিমধ্যে হবে, হবে না। জনীয় একেবারেও না বা মোটেও না, সাহায্য করা হবে না। আজকে এখনো সাহায্য করে না, মিলবে মিলবে না। তাহলে সহকর্মীরা পরস্পর বা একে অপরকে কি করে, সাহায্য করে এবং হাসি মুখে কথা বলে। ৩ নম্বর জিগজাং শুনুন কর্মস্থলে সুলগকে আনন্দে, কর্মস্থলে আনন্দে দেশ। তাহলে আনন্দে কি, দেশ থমনি দুলবোয়া সহকর্মীদের সাথে ছালছিলেন ভালোভাবে কাটানোর খুশি বিষয়টি চুমিয়ে হামেদা গুরুত্বপূর্ণ স্বরূপ হেরিও হানুন, যে পরস্পর সহানুভূতিশীল হওয়া এবং অসুমিয়ন সোয়াইয়াগি হানুন, যে হাসি মুখে কথা বলার খুশি বিষয়টি সুমিদা ভালো। তাহলে কর্মস্থলে আনন্দে কি হবে, ছংনি হানিককে গোছানোর কারণে হবে, হবে না। ছংনি হারিয়ে মিয়ন গোছাতে হলে মিলবে, মিলবে না। তাহলে শ্যামল হানিক কাজে, শ্যামল হাদা মানে কি বসবাস করা বা কোম্পানিতে জীবনযাপন করা বা বসবাস করার কারণে হবে, হবে না। তাহলে কি হবে, আনন্দে শ্যামল হারিয়ে মিয়ন বসবাস করতে হলে বা জীবনযাপন করতে হলে, তাহলে কর্মস্থলে আনন্দে জীবনযাপন করতে চাইলে সহকর্মীদের সাথে কি ভালো সম্পর্ক থাকার বিষয়টা কি গুরুত্বপূর্ণ। তাহলে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং হাসি মুখে কথা বলার বিষয়টা কি ভালো। তাহলে অ্যান্সার হবে কোনটা, 4 নাম্বার। আমি সবাইকে বলি যে কোরিয়ান পরীক্ষা ভালো করতে হলে আপনাকে গ্রামার অবশ্যই জানতে হবে। কারণ দেখেন একই কথা এখানে লিখেছে কিন্তু প্রত্যেকটার সাথে কি করে দিছে, গ্রামার যুক্ত করে দিছে। এখন আপনি গ্রামার যদি না বোঝেন তাহলে শূন্যস্থান মেলানো কিন্তু সম্ভব নয়। তাহলে আপনাকে এক কথায় গ্রামার জানতে হবে এবং শব্দ অর্থ জানতে হবে। যার যত বেশি শব্দ অর্থ আয়ত্ত থাকবে এবং যে যত ভালো গ্রামার বুঝবে তার জন্য কি পাস করা একদম ইজি। বুঝতে পারছেন?